এই ঝরঝরা এরকম একটি সেমাই বাসায় একবার তৈরি করলে বাসার সবাই চেটেপুটে খাবে, আবার বলবে যে এটা তৈরি করতে, এই সেমাইটাই বানাতে বলবে বারবার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথম একটি প্যানের মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ ঘি, তারপর আমি এখানে দিয়ে দিলাম সেমাই। একটি প্যাকেটের থেকে অর্ধেকটা সেমাই ভেঙে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নেব ঘিয়ের মধ্যে। এখানে একটি তেজপাতা আর 2টি এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম। যখন এরকম ভাজতে ভাজতে লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে আধা কাপের মতো দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব নারিকেল। আপনারা চাইলে শুকনা নারিকেলের গুঁড়াটা দিতে পারেন, তবে আমি ভিজা নারিকেলের গুঁড়াটা দিয়েছি। এখানে 1 কাপ নারকেল গুঁড়া দিয়েছি। এখানে বাদাম কুচি, কিশমিশ এগুলো দিয়ে দিব। দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি, আর একদম ভাজা ভাজা করে নিতে হবে। ঘিয়ের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ জাল করা 1 কাপ। 1 কাপ এই দুধ দিয়ে আমি কিন্তু এত মজা করে ঝরঝরা একটি সেমাই তৈরি করে নিচ্ছি। দুধটা দেওয়ার পরে চুলার আঁচ 80% করে এটাকে শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম। আপনাদের স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী এখানে ফ্রুটস নিতে পারেন। তারপরে যখন এরকম ঝরঝরা হয়ে যাবে অনেক সময় নিয়ে ভেজে তারপরে একটিতে বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকে দারুণ হয়েছে। যখন আমি এটা তৈরি করেছি বাসার সবাই এত বেশি পছন্দ করেছে, আর যখন তৈরি করেছি তখনই কিন্তু শেষ হয়ে গিয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। বাসায় একদিন হলেও ট্রাই করবেন এই রেসিপিটা। বাসার সবাই, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন।